Hello students, welcome to our new channel Smart School Bengali Adda 24/7। তো দেখো তোমাদের এই যে চ্যানেলের নাম এর নামই স্মার্ট স্কুল। তোমাদের লাইফে এরকম অনেক প্রবলেম আছে, সেইগুলো স্মার্টলি সলভ করাও কিন্তু আমাদের এই স্মার্ট স্কুলের কাজ। যেমন তোমাদের লাইফের একটা কমন প্রবলেম, স্যার 2-3 ঘন্টার বেশি পড়ার টাইম পাই না বা পড়ার টাইম বার করতে পারছি না, সেলফ স্টাডি করার জন্য হাতে মাত্র 2-3 ঘন্টাই রয়েছে, কি করে এই টাইমটাকে বাড়াবো? বা পড়তে বসলে পড়ায় মন বসে না, বারবার উঠে যাই, বারবার ব্রেক চলে আসে পড়ার মাঝখানে। তো সেগুলো থেকে আমরা কিভাবে বিরত থাকবো, কিভাবে সেই প্রবলেমগুলোর থেকে বেরোবো, তো এই প্রবলেমের সলভ নিয়ে আজকের এই ভিডিও। এবং এই টাইপের ভিডিও আসতেই থাকবে। তোমরা দেখতে পাচ্ছ এটা সেশন 1, মানে এটা তোমাদের প্রথম সেশন ক্লাস, যেখানে আমরা এই টপিক নিয়ে আলোচনা করব আজকে। সেটা হচ্ছে 2-3 ঘন্টার বেশি পড়াশুনো করতে পারি না, এটা তোমাদের প্রবলেম আর তার সলভ দুটো নিয়েই আলোচনা করব আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমাদের টপিক থাকবে স্টাডি টাইম কম হওয়ার পিছনে কারণ কি, স্টাডি টাইম বাড়াবার উপায় কি, এবং বেটার ইউ প্রজেক্ট। এই যে আমরা যে এই সেশনটা চালাচ্ছি এর নাম হচ্ছে বেটার ইউ। তোমাকে প্রত্যেক দিন একটু একটু করে বেটার করা হবে এই প্রজেক্টের কাজ। এবং তোমরা যদি আমাদের সাথে রেগুলার এই প্রোগ্রামের সাথে জুড়ে থাকো, যেটা মাত্র 10 থেকে 15 মিনিটের ভিডিও, এই 10 থেকে 15 মিনিটের ভিডিওতে যে রেগুলার যদি তোমরা অ্যাটেন্ডেন্স দাও, রেগুলার যদি তোমরা এই ক্লাসে থাকো, রেগুলার যদি এখানে কমেন্ট করে যেভাবে আমরা এই প্রজেক্টটা করাবো সেইভাবে যদি করো, তাহলে তুমি দেখতে পাবে তুমি একজন পারফেক্ট মানুষ হয়ে উঠেছো। এবং তোমার ধীরে ধীরে নিজের ইমপ্রুভমেন্ট তুমি নিজের মধ্যে দেখতে পাবে। সেইটার জন্যই আজকের এই ক্লাস, এই প্রজেক্ট, যেটার নাম বেটার ইউ। তো চলো শুরু করা যাক। এইখানে এই দুটো জিনিস বোঝার পর তোমাদের একটা আমি প্রজেক্ট করতে দেব। সেই প্রজেক্টটা তোমরা করবে, রেগুলার বেসিসে করবে, তার ফলে তোমরা নিজেদের মধ্যে যে চেঞ্জেসটা সেটা বুঝতে পারবে। এবং প্রজেক্ট করার পর সেটা তোমাদের এইখানের কমেন্ট বক্সে এসে জানাতে হবে। কিভাবে জানাবে, কি কি জানাবে, সেগুলোও কিন্তু আমি বলবো। কিন্তু এই প্রজেক্টটা তোমাদের রেগুলার করতে হবে, শুরু থেকে শেষ অবধি এই ক্লাসটাতে থেকো। ওকে, তো চলো। সবার কমন প্রবলেম, এই কমন প্রবলেম যদি সলভ করতে চাও, সবার আগে যেটা করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, নাহলে এর পরের যে প্রজেক্টগুলো থাকবে সেগুলো তোমার মিস হয়ে যাবে। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, কারণ প্রজেক্টের ব্যাপারে জানার জন্য এই টেলিগ্রামে থাকাও জরুরি। তো এই টেলিগ্রামের লিঙ্ক তোমাদের এই কমেন্ট বক্সের ফার্স্টেই পিন করা থাকবে, সেখানে তোমরা দেখে নিতে পারবে। আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে তোমাদের কি এই যেই সেশনটা চলছে এটা কিন্তু তোমরা রেগুলার দেখতে পাবে না। ওকে, তো চলো। আমি তোমাদের শুভাশিস ভট্টাচার্য, শুভাশিস স্যার। 8 বছর ধরে প্রায় পড়িয়ে আসছি। এই পরীক্ষাগুলোর জন্য আমি বায়োলজি পড়াই এবং তোমাদের লাইফের যে গাইডেন্স সেটাও কিন্তু প্রোভাইড করে থাকি। স্টাডি টাইম কম হওয়ার পিছনে কারণ কি? সবার প্রথম যে পয়েন্টটা একেবারে ডেফিনেটলি শিওর, যে পুয়ার ডিসিপ্লিন। স্যার পুয়ার ডিসিপ্লিন মানে আমাদের সবার মধ্যে ডিসিপ্লিনের অভাব রয়েছে। আমরা নিজেরা যদি নিজেদেরকে জাজ করি, আমরা দেখতে পাবো আমরা জীবনে অনেক রকমের অনিয়ম করে থাকি। যেমন সকালবেলা আজকে ওঠার কথা আমার 6টায়, অ্যালার্ম বাজছে 6টায়, ভাল লাগছে না, থাক, ঘুম ভাঙছে না, 15 মিনিট বাদে উঠবো। 6:15, 6:15তে ঘড়ি দেখছি আরো আধ ঘন্টা ঘুমিয়ে নি, ঘুমটা পূর্ণ হয়নি। তারপর দেখলে 7টায় গিয়ে তোমার চোখ খুললো, আর একটু শুয়ে নি, আধ ঘন্টা শুয়ে থাকলে আর কি বা হয়ে যাবে। তো তোমার 6টায় ওঠার কথা ছিল, তুমি কটায় উঠলে? গিয়ে 7:30, 8টায় গিয়ে উঠলে। তো তুমি দিনের 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু নষ্ট করে ফেললে এর মাঝে। কিন্তু তুমি ঠিক করেছিলে কিন্তু সকাল 6টাতেই উঠবে। কেন এই প্রবলেমটা হয়? আমাদের ব্রেনের দুটো পোর্শন থাকে, একটা আমাদের কনসিয়াস মাইন্ড, আরেকটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। পুরোটা লিখছি না, সাবকনসিয়াস মাইন্ড। আমাদের এই সাবকনসিয়াস মাইন্ড আমাদের কনসিয়াস মাইন্ড আমাদের 5% কন্ট্রোল করতে পারে যখন আমরা ঘুমিয়ে আছি সেই সময়, আর সাবকনসিয়াস মাইন্ড আমাদের তখন 95% কন্ট্রোল করে। যেমন তোমার ধরো খুব ইম্পর্টেন্ট কাজ ছিল, ঘুমের ঘোরে ঘুমটা ভাঙলো অ্যালার্মে,
ঘুমের চোখে অ্যালার্মটা অফ করে দিলে, তার মানে তুমি কনসিয়াস মাইন্ডে করোনি, তুমি সাবকনসিয়াস মাইন্ডে করেছো। তোমার মনের মধ্যে কোথাও রয়েছে যে ওই যে কারণে তোমার ওঠার কথা ছিল ওটা অতটা ইম্পর্টেন্ট নয়। এই সাবকনসিয়াস মাইন্ড না আমাদের অনেকটা আমাদের জীবনে রাহুর মতন কাজ করে, আমাদের সবসময় পিছনের দিকে টানার কাজ করে এই সাবকনসিয়াস মাইন্ড। তোমাকে এই রকম সময় যখন এই যে ঘুম থেকে ওঠা, কোনো একটা র্যাপিড ডিসিশন নেওয়া, এই সময় আমাদের হাতে মাত্র 5 থেকে 10 সেকেন্ড থাকে। এই 5 to 10 সেকেন্ড তুমি যদি ডিলেমা করো, তুমি যদি ভাবো করব কি করব না, করব কি করব না, তোমার যদি এই 5 থেকে 10 সেকেন্ড কেটে যায়, 11তম সেকেন্ডে তোমার মাথায় আসবে এটাই যে থাক করব না। তার মানে ঘুম থেকে যখন উঠছো তুমি যদি 5 সেকেন্ডের মধ্যে ডিসিশন নিয়ে নাও আমাকে উঠতে হবে, তার মানে তুমি উঠবেই উঠবে। আর যদি এই 5 থেকে 10 সেকেন্ড দেখি একটু শুয়ে পড়লে হয় না, এই যে যেই মনের মধ্যে এটা ভেবে নিলে তুমি শুয়ে থাকবেই থাকবে, তুমি উঠতে পারবে না। আমাদের পুয়ার ডিসিপ্লিন খালি ঘুমের মধ্যে নয়, আমাদের রিয়েল লাইফেও ম্যাটার করে। তোমাকে কোনো একটা ডিসিশন নিতে হবে। আজকে আমি এই অঙ্ক চ্যাপ্টারটা সলভ করব, আমার আজকে এই অঙ্ক চ্যাপ্টারে 40টা অঙ্ক সলভ করতে হবে, এটা আমি ডিসিশন নিয়েছিলাম। এবার ডিসিশন নেওয়ার পর আমি যখন করতে বসলাম তখন আমার মধ্যে একটা ডিলেমা চলবে যে এটা করা উচিত কি উচিত না, উচিত কি উচিত না। সেটা যদি ডিলেমাটা 5 থেকে 10 সেকেন্ডের বেশি চলে, তুমি ডেফিনেটলি ওই চ্যাপ্টারের অঙ্কটা করবে না, তুমি নেক্সট চ্যাপ্টারে চলে যাবে। নিজের ব্যাপারে ভেবে দেখো, নিজের লাইফে এইগুলো দেখো, ভেবে দেখো যে এইগুলো তোমার সাথে হয়েছে। তুমি যখনই কঠিন কোনো একটা কাজ করতে গেছো তখন তোমার মধ্যে একটা ডিলেমা চলেছে, সেটা 5 থেকে 10 সেকেন্ড, তারপরেই তুমি ইনস্ট্যান্ট ডিসিশন নিয়েছো, তুমি সেটা করবে না। যদি 5 থেকে 10 সেকেন্ডের বেশি ভেবেছো তুমি, তাহলে ডেফিনেটলি সেই কাজটা তুমি করোনি। আর যেই কাজটা তুমি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে হ্যাঁ করে দিয়েছো, সেই কাজটা তুমি করেছো, তাই না? এটাকেই বলে পুয়ার ডিসিপ্লিন। পুয়ার ডিসিপ্লিন তোমাকে 5 থেকে 10 সেকেন্ডের বেশি ভাবাবে। আর তুমি যদি ডিসিপ্লিনড হও, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে তুমি ডিসিশন নিয়ে নেবে, তুমি নিতে বাধ্য। তো নিজেকে সব সময় মাইন্ডে ফিক্স করে নাও যে আমাকে কোনো কিছুর একটা অ্যান্সার 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই ঠিক করতে হবে। আমার লাইফে কোনো একটা ডিসিশন নেওয়ার জন্য 5 থেকে 10 সেকেন্ড আছে। এই ছোটখাটো ডিসিশন নেওয়ার জন্য আমাদের এর থেকে বেশি সময় লাগার কথা নয়, যে আমি ঘুম থেকে উঠবো কি উঠবো না, আমি অমুক চ্যাপ্টার অঙ্ক করবো কি করবো না, আমি অমুক চ্যাপ্টার আজকে পড়বো কি পড়বো না। এগুলো লাইফের খুব ছোট ডিসিশন। এগুলো নিতে তুমি যদি 5 থেকে 10 সেকেন্ডের বেশি লাগাও, তোমার লাইফের বড় ডিসিশন নিতে অনেক বেশি প্রবলেম হবে, তুমি লাইফে পরে গিয়ে অনেক বেশি প্রবলেম ফেস করবে। তো সব সময় কনসিয়াস মাইন্ডে ডিসিশন নাও, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এই সব ছোট ডিসিশন কমপ্লিট করো। আশা করি তোমরা প্রথম প্রবলেমের কথা বুঝেছো। এইবার আসছি আমরা দ্বিতীয় প্রবলেমে। দ্বিতীয় প্রবলেমে আমি দুটো প্রবলেমকে একসাথে ডিনোট করছি, ডিস্ট্রাকশন এবং আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যান্ড স্মার্টফোন। মানুষের এখন প্রধান ডিস্ট্রাকশনই হয়ে গেছে এইটা, সোশ্যাল মিডিয়া অ্যান্ড স্মার্টফোন, এই দুটো। এছাড়া স্যার গার্লফ্রেন্ড আছে, স্যার আমার বয়ফ্রেন্ড আছে, স্যার এগুলো ডিস্ট্রাকশন। ওগুলো সোশ্যাল মিডিয়া থ্রুতেই তুমি তার সাথে কানেক্ট করো। তার মানে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যেই থাক, সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোন সেটার সাথেই সম্পর্কযুক্ত। তার মানে তোমার ডিস্ট্রাকশন এখন মেনলি হচ্ছে এটা, সোশ্যাল মিডিয়া অ্যান্ড স্মার্টফোন। এর থেকে তোমাকে দূরে থাকতে হবে। স্যার দূরে থাকবো বললেই কি থাকা যায়? এটার জন্য তোমাদের একটা পদ্ধতি দেখাবো যে ফোনে কিভাবে তুমি চাইলেও তুমি সোশ্যাল মিডিয়া চালাতে পারবে না। আমি কোনো অ্যাপ ডিলিট করতেও বলবো না, কিচ্ছু বলবো না, কিন্তু কিছু একটা জিনিস বলবো যেখানে তোমরা এই সোশ্যাল মিডিয়ার ইউজ করতে পারবে না বা চাইবে না করতে। ঠিক আছে? তো সেইটার ব্যাপারে জানাবো, ক্লাসের শুরু থেকে শেষ অবধি থাকবে। এটা তোমাদের একটা কারণ যার কারণে তোমরা পড়ার টাইম পাও না। আর কি কারণ রয়েছে? আরো কিছু কারণ তোমাদের দেখাচ্ছি। আরেকটা কারণ হচ্ছে ল্যাক অফ মোটিভেশন। ল্যাক অফ মোটিভেশন মানে তুমি যেই কাজটা পারো না সেই কাজটা তুমি করতে চাও না। কারণ কি? ইটস টু হার্ড, আই ক্যান ডু দিস। মানে পরীক্ষায় তুমি ডেফিনেটলি জানো লগের অঙ্ক আসবে, এএনএম জিএনএম এর যারা পরীক্ষার্থী আসবে, তো তুমি ডেফিনেটলি জানো বীজগণিতের একটা কি দুটো প্রশ্ন আসবে, তুমি ডেফিনেটলি জানো লগের একটা কোয়েশ্চেন আসবে, বীজগণিতের একটা কি দুটো কোয়েশ্চেন আসবে। তবুও কজন তুমি গ্যারেন্টি দিয়ে বলো তো, কজন ওই বীজগণিতের অঙ্ক সলভ করো, কজন লগের অঙ্ক সলভ করো? করো না। তুমি জেনেও করো না যে পরীক্ষা আমার 3 নম্বর থেকে 4 নম্বর কমে যাবে আমি যদি এটা না করি, তবুও জেনেও তুমি করছো না। কারণ কি? কারণ তুমি ভাবো এটা খুব টাফ, এটা আমার দ্বারা হবে না, এটা তুমি ধরেই নিয়েছো। তার মানে কি? ল্যাক অফ মোটিভেশন। তোমার মধ্যে মোটিভেশনই নেই, তোমার মধ্যে করার ইচ্ছাটুকুই নেই।
যে আমাকে এটা করতে হবে, সেটার পিছনেও কারণ কি সেম, এই 5 থেকে 10 সেকেন্ডের ডিসিশন। তুমি 5 থেকে 10 সেকেন্ডে ঠিক করে নাও যে আমি এই ক্লাসটা করব কি করব না। তুমি ভাবো তোমার যখন ক্লাস চলছে, তোমার ধরো 25টা অঙ্ক নিয়ে এসছে স্যার, তার মধ্যে 20টা অঙ্ক ছিল পাটিগণিতের, 20টা অঙ্ক তুমি অ্যাটেন্ড করেছো। যেই মুহূর্ত থেকে স্যার বীজগণিতের লাস্টে 5টা অঙ্ক বীজগণিতের রেখেছে বা লগের 5টা অঙ্ক রেখেছে, তুমি ক্লাস থেকে লেফট করে যাও, হ্যাঁ আমার দ্বারা হবে না, এটা আমার দ্বারা হবে না। এই যে ডিসিশন নিয়ে নিলে তুমি যে নিজের মনকে বলে দিলে যে এটা আমার দ্বারা হবে না, তাহলে ডেফিনেটলি সেটা হবে। যারা বড় বড় ব্যক্তি, যারা লাইফে বড় বড় কিছু অ্যাচিভ করেছে, তারা একটা জিনিসে মারাত্মক বিশ্বাস করে, ম্যানিফেস্টেশন। তোমরা যে কোনো জায়গায় গিয়ে জিজ্ঞাসা করে নেবে, তারা ম্যানিফেস্টেশনে বিশ্বাসী। মানে তারা একটা অসম্ভব এমন কিছু ভেবে রাখে, যেটা তারা নোট ডাউন করে রাখে যে এইটা আমি করব। ধরো তোমার ম্যানিফেস্টেশন যে আমি আজ থেকে 5 বছর বাদে 1 কোটি টাকার মালিক হব। তুমি এটা কোথাও লিখে রেখে দাও, আমি 1 কোটি টাকার মালিক হব, রেগুলার সেটাকে দেখো, তুমি ডেফিনেটলি 5 থেকে 6 বছর বাদে সেটা হবে। কিন্তু তার জন্য তোমাকে ছোট ছোট স্টেপ নিতে হয়। আমরা একটা জিনিসের খুব ভুল করি, সেটা হচ্ছে একটা হচ্ছে এম, একটা হচ্ছে গোল। এই দুটো শব্দের মধ্যে আমাদের খুব ভুল হয়। স্যার এম কি আর গোল কি? এম হচ্ছে লং টার্ম, এটা হচ্ছে লং টার্মের হয় এম, ঠিক আছে? লং টার্ম হচ্ছে এম, শর্ট টার্ম হচ্ছে গোল। স্যার লং টার্ম আর শর্ট টার্ম কি জিনিস? তোমাদের একটু জিনিস বোঝাই। তোমাদের সাথে রিলেটেবল এমন একটা জিনিসই বোঝাচ্ছি। তুমি ধরো কোনো একটা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে চাইছো, এটা তোমার এম। সেটা হতে পারে নিট, সেটা হতে পারে জেনপাস, সেটা হতে পারে এনএম জেনএম, সেটা হতে পারে তোমার ইঞ্জিনিয়ারিং, সেটা হতে পারে আইআইটি, সেটা হতে পারে অন্য যে কোনো কিছু, সিইউটি, যা ইচ্ছা হতে পারে। এরকম একটা এম তুমি সেট করে রেখেছো। তুমি কি ওই এম সেট করে রেখেছো, তুমি কি ওই এম এ পৌঁছে যাবে? না। তার জন্য তোমাকে ছোট ছোট স্টেপ নিতে হবে। কি সেগুলো? তোমাকে বায়োলজি ভালো করে পড়তে হবে, ফিজিক্স ভালো করে পড়তে হবে, কেমিস্ট্রি ভালো করে পড়তে হবে, ম্যাথস ভালো করে করতে হবে, যে পরীক্ষার জন্য যেটা প্রয়োজন। তো এই যে ছোট ছোট স্টেপ, এগুলো যে ভালো করে করতে হবে, এগুলো হচ্ছে তোমার গোল। এই গোলটাকেও আরো ছোট ছোট অনেক টুকরে ভাগ করে নাও। এই গোলটাকেও আরো ছোট ছোট অনেক টুকরে ভাগ করে নাও। যেমন বায়োলজির মোট ধরো 32টা চ্যাপ্টার আছে। এই 32টা চ্যাপ্টারকে তুমি আজকে ঠিক করে নিলে, আজকে আমার গোল বায়োলজির অমুক চ্যাপ্টারটা আজকে আমি কমপ্লিট করব। এই যে ছোট গোল ফিক্স করে নিলে, তার ফলে তুমি যেই মুহূর্তে তোমার পক্ষে ওটা করা সম্ভব, একটা চ্যাপ্টার করে নেওয়া সম্ভব, একটা চ্যাপ্টার করে নিলে এবং সেলফ অ্যাচিভ মনে হবে যে হ্যাঁ আমি এটা অ্যাচিভ করে নিয়েছি, একটা ছোট্ট গোল। তো তার মানে কি, তুমি এম এরও তো এক ধাপ এগিয়ে গেলে, তোমার যে এম যে অ্যাচিভ করবে এই গোলের মাধ্যমে, সেটারও কিন্তু এক ধাপ এগিয়ে গেলে তুমি। তো তোমার লাইফে এই ছোট ছোট গোল সেট করা উচিত। এই যে আমি বললাম যে তুমি খাতার মধ্যে লিখে রাখো আমি 1 কোটি টাকার মালিক হব, তার মানে এই নয় তুমি লিখে রেখে দিলে আর তুমি মালিক হয়ে যাবে না। ম্যানিফেস্টেশন তোমায় দেবে হচ্ছে, তোমাকে একটা লক্ষ্য দিল, যে এম দিল, এটা আমাকে পৌঁছাতে হবে। এবার ওই 1 কোটি টাকায় পৌঁছানোর জন্য তোমাকে কি করতে হবে? হতে পারে তোমায় কোনো জব করতে হবে ভালো, তার সাথে জবের সাথে একটা স্যালারি নিয়ে সেখান থেকে ইনভেস্টমেন্ট করতে হবে, তাহলে তুমি 1 কোটি টাকায় পৌঁছাতে পারবে। বা তোমায় একটা বিজনেস করতে হবে, তারপরে তুমি 1 কোটি টাকায় পৌঁছাতে পারবে। বা তোমার মাথায় একটা প্ল্যান ছকে নিতে হবে যে এইভাবে এইভাবে করলে আমি এই 1 কোটি টাকায় পৌঁছাতে পারি, তাই তো? তো তোমাকে এই যে ছোট ছোট স্টেপে ভেঙে নেওয়া, এটাই হচ্ছে তোমার গোল। মানে তোমার বাড়ির তুমি একেবারে নিচতলায় দাঁড়িয়ে আছো, তোমার বাড়ি 5 তলা বাড়ি, 5 তলা বাড়ির ছাদে পৌঁছাতে হবে। ছাদটা হচ্ছে তোমার এম। আর প্রত্যেকটা সিঁড়ি যে ডিঙাবে তুমি, এগুলো হচ্ছে তোমার এক একটা গোল। তুমি প্রত্যেকটা গোল যত অ্যাচিভ করবে, তত তুমি ছাদের কাছাকাছি পৌঁছে যাবে। বুঝতে পারলে? তো তোমার লাইফেও এই গোলগুলোকে ভেঙে নেওয়া জরুরি। এইবার এই গোলগুলোর ক্ষেত্রেই পথের বাধা হচ্ছে মানে সেলফ মোটিভেশন। আমাদের ম্যাক্সিমাম 5 তলা এম হলে, আমাদের 4 তলায় গিয়ে আমরা দম ছেড়ে দিই, আর আমার দ্বারা হচ্ছে না, আর আমি পারবো না উপরে যেতে। এই যে ইটস টু হার্ড, আই ক্যান ডু দিস, এটাই তোমাকে পিছনে ফেলে দেয়। আমাদের সেলফ স্টাডির পিছনেও, আমাদের স্টাডি টাইম বাড়ানোর পিছনেও এটাই মূল ম্যাটার হয়ে থাকে, ল্যাক অফ মোটিভেশন এবং ইটস টু হার্ড।
তোমাকে এইটাকে ওভারকাম করতে হবে। কিভাবে ওভারকাম করবে একটু পরে আসছি সেটাই। আরেকটা জিনিস হচ্ছে তোমার বার্ন আউট হয়ে যাওয়া। তোমাদের মধ্যে অনেকে আছো যারা হাউসওয়াইফ, তার সাথে পড়াশোনা করছো। অনেকে আছো যারা বাইরে জব করো, তার সাথে পড়াশোনা করছো। অনেকে আছে টিউশন পড়াও, তার সাথে পড়াশোনা করছো। অনেকের আছে যে কিছুই করি না, স্কুলে পড়ি বা কলেজে পড়ি, তার সাথে পড়াশোনা করি, মানে কম্পিটিটিভের জন্য পড়ছি। সবার লাইফে একটা বড় প্রবলেম হচ্ছে বার্ন আউট হয়ে যাওয়া। স্কুল থেকে এলাম আর শরীরে দিচ্ছে না, বিছানায় একেবারে লেটকে শুয়ে পড়লাম। কলেজে পড়ছি, এসে বিছানায় লেটকে শুয়ে পড়লাম। এই জিনিসটাকে বলা হয় বার্ন আউট। এটাও তোমার পড়াশুনোর টাইম কমানোর পিছনে একটা বড় বড় কারণ। ঠিক আছে, তো এইটার কথাও আমাদের মাথায় রাখতে হবে, এটাও একটা কারণ। সলভে এরপরে আসছি। এরপরে কি, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এইটা তোমরা অনেকেই করো না। টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়ার্ক লাইফ ব্যালেন্স জিনিসটা কি? তোমার হাতে সময় নেই, তুমি এটা বলছো তোমার হাতে সময় নেই। কি করে নেই? কি করে নেই তুমি এটা বলছো? তোমার জন্য যদি 24 ঘন্টা বরাদ্দ থাকে, অন্য আরেকজনের জন্য 24 ঘন্টাই বরাদ্দ আছে। তুমি ফেল করছো, তোমার জন্য লাইফে 24 ঘন্টা টাইম। যে ফার্স্ট হচ্ছে তার জন্যও কিন্তু লাইফে 24 ঘন্টা টাইম। তাহলে সে ফার্স্ট হচ্ছে কি করে? তুমি পড়ার টাইম পাচ্ছ না কি করে? যে ফার্স্ট হচ্ছে সে বলছে তো আমি 12 থেকে 14 ঘন্টা পড়ি। তুমি লাস্ট হচ্ছ, তুমি কি করে বলছো আমি পড়ার টাইম পাই না, 1.5 থেকে 2 ঘন্টা পড়ি? তার মানে তোমার টাইম ম্যানেজমেন্ট এই জিনিসটায় তোমার মারাত্মক রকমের কোনো ঘাটতি রয়েছে। আর্মি যারা হয় তাদের এই টাইম ম্যানেজমেন্ট মারাত্মক হয়। লাইফে আর্মির মতন ডিসিপ্লিন, আবারও বলছি এই যে ডিসিপ্লিন, আর্মির মতন ডিসিপ্লিন থাকলে তুমি লাইফে যে কোনো কিছু অ্যাচিভ করতে পারো। তোমরা এটা আর্মি মাইন্ডসেট বা কমান্ডো মাইন্ডসেটে দেখতে পাবে। এরা লাইফে কোনো কিছুকে ভয় পায় না, এরা লাইফে সব কিছু অ্যাচিভ করতে পারে। এদের কাছে ইম্পসিবল কিচ্ছু নয়। কেন হয়? তারা ডিসিপ্লিন, তারা টাইম ম্যানেজ করতে পারে, তারা ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারে। এইগুলো কি করে শিখবো? চলো এর পরের স্টেপে আমরা দেখব। স্টাডি টাইম বাড়াবার উপায় কি? প্রথম পয়েন্ট, ফোন অন ডিএনডি মোড। তোমাদের ফোনে সবার একটা সেটিংস থাকে, সেটাকে বলা হয় ডিএনডি মোড, ডু নট ডিস্টার্ব। স্যার এই ডিএনডি মোড পাবো কোথায়? ফোন খুলবে, ফোনের উপর থেকে এরকম স্লাইড করবে, নামাবে, দেখবে ওখানে ডিএনডি মোড আছে। বা সেটিংস অপশানে গিয়ে ডু নট ডিস্টার্ব বা ডিএনডি বলে সার্চ করবে, দেখবে চলে আসবে, এবং ডিএনডি মোড অন করে দাও। তাহলে কি হবে? ডিএনডি মোড অন করলে তোমার ফোনে কেউ কল করলেও তোমার ফোনে রিং হবে না, কেউ মেসেজ করলেও তোমার ফোনে সেই মেসেজ আসবে না, কেউ তোমাকে মানে কন্ট্যাক্ট করার চেষ্টা করলে কোনো সোশ্যাল মিডিয়ার ধরো কোনো মানে পিং করে ওঠা, হ্যাঁ পিং হওয়া, যেটা সোশ্যাল মিডিয়াতে পিং হওয়া, সেই পিং এর তুমি কোনো নোটিফিকেশন পাবে না। তার ফলে তোমার ফোনের দিকে নজর যাবে না। প্রথম একটা পয়েন্ট। স্যার যদি ইম্পর্টেন্ট কোনো কল আসে, তুমি যদি বাড়িতে আছো, তোমার বাড়িতে বাবা মায়ের ফোন আছে, আর কোন ইম্পর্টেন্ট ফোন এমন আছে যেটা তোমার কাছে আসবে তোমার বাবা মাকে ছেড়ে দিয়ে? কারুর যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেটা তোমার বাবা মায়ের কাছে সবার প্রথম ফোন আসবে। স্যার যদি বাবা মায়েরই ফোন আসে, আরে বাবা মায়ের ফোন আসলে তাহলে তো তুমি বাড়ির বাইরে আছো, আর বাড়ির বাইরে তো তুমি পড়াশোনা করছো না, পড়াশোনা করছো তুমি ঘরের মধ্যে। তাহলে ঘরের মধ্যে যখন পড়াশোনা করছো, তাহলে এটা চালু রাখার কোনো মানে হয় না। কোনো খুব ইম্পর্টেন্ট কিছু হলে সে তোমার বাবা মাকেও কন্ট্যাক্ট করে নিতে পারবে। হতে পারে তোমার পাড়ার বন্ধুর কোনো প্রবলেম হয়েছে, সে তোমার বাড়িতে চলে আসতে পারবে, বা তোমার বাবা মায়ের ফোনেও তার ফোনের নাম্বারও নিশ্চয়ই রয়েছে, সে তোমার বাবা মার ফোনেও কল করে নিতে পারবে। তো এইভাবে ডিএনডি মোড অন করে রাখবে। এরপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলছি, সেটা হচ্ছে ফোনের মধ্যে এই ফিচার্সটা অনেকেই জানে না, অ্যাপ টাইমার সেট করা যায়। স্যার আমি সারাদিন বসে ফেসবুক স্ক্রল করি, স্যার আমি সারাদিন বসে ইনস্টাগ্রাম স্ক্রল করি, স্যার আমি সারাদিন বসে ইউটিউব স্ক্রল করি। এই প্রবলেম সলভ করার একটা উপায় হচ্ছে অ্যাপ টাইমার সেট করে দাও। স্যার অ্যাপ টাইমার জিনিসটা কি? অ্যাপ টাইমার হচ্ছে এমন একটা জিনিস যেখানে তুমি চাইলেও তোমার ফোনের অ্যাপ একটা নির্দিষ্ট সময়ের পর আর ইউজ করতে পারবে না। স্যার কিভাবে করে এটা? চলো আমরা একবার দেখে নিই। তোমাদের যদি অ্যান্ড্রয়েড ফোন হয়, অ্যান্ড্রয়েড ফোনেরটা আমি দেখাচ্ছি, তোমার যদি অ্যান্ড্রয়েড ফোন হয়,
তুমি সবার আগে সেটিংস খুলবে, সেটিংস অপশন সবার রয়েছে ফোনে, সেটিংস অপশন, সেটিংস খুলবে। সেটিংসে গিয়ে এখানে সার্চ করার জায়গা থাকে, দেখবে সেটিংসে সার্চ করার জায়গা থাকে, ওখানে তুমি সার্চ করবে ডিজিটাল ওয়েলবিং। কি সার্চ করবে? ডিজিটাল ওয়েলবিং। কি সার্চ করবে? ডিজিটাল ওয়েলবিং। দিয়ে যেই সার্চ করবে সঙ্গে সঙ্গে এখানে তোমায় দেখিয়ে দেবে ডিজিটাল ওয়েলবিং প্যারেন্টাল কন্ট্রোলস। এখানে তোমায় দেখিয়ে দেবে তুমি সারাক্ষণ ফোনের মধ্যে কতক্ষণ তুমি সোশ্যাল মিডিয়াতে ইউজ করছো। ঠিক আছে, তুমি সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ কতটা টাইম ইউজ করছো সেটা তোমার এখানে ট্র্যাকিং এ দেখাবে, তুমি ফোনের মধ্যে কতটা টাইম ইউজ করছো। তো এটা হচ্ছে আমার স্ক্রিন টাইম। স্যার আপনার স্ক্রিন টাইম তো প্রচুর, স্বাভাবিক, আমার কাজটাই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আমি যে তোমাদের ইউটিউবের ক্লাস নিচ্ছি, আমার কাজটাই সোশ্যাল মিডিয়াতে। মানে আমি ইউটিউবে কাজ করি, আমি ফেসবুকের মধ্যে কাজ করি, আমি হোয়াটসঅ্যাপে তোমাদের সারাক্ষণ রিপ্লাই দিই, আমি সব কিছু করেও আমার স্ক্রিন টাইম হচ্ছে 1 ঘন্টা 28 মিনিট। সেখানে তোমরা নিজেদের স্ক্রিন টাইম একবার দেখে নিও, যেখানে তোমাদের কোনো কাজ করতে হয় না সোশ্যাল মিডিয়াতে, তাতেও তোমার স্ক্রিন টাইম কিন্তু এর থেকে বেশিই পাবে তুমি। তাহলে এটা কমাবো কি করে? এটা কমাবার উপায় এই যে তুমি এখানে ডিজিটাল ওয়েলবিং এর নিচের দিকে যাবে, মানে স্ক্রল করে এটাকে ওই মোবাইলে উপর দিকে তুললে দেখবে ওইখানে দেখাচ্ছে অ্যাপ টাইমার বলে একটা অপশন। কি দেখাবে? অ্যাপ টাইমার। এই অ্যাপ টাইমারে ক্লিক করবে। এবার তুমি নিজে জানো তুমি কোন কোন অ্যাপ বেশি ইউজ করো। স্যার আমি ফেসবুক বেশি ইউজ করি, তো ফেসবুক। স্যার আমি ইউটিউব বেশি ইউজ করি, তো এখানে দেখবে সার্চ করে ইউটিউব দেখাবে। স্যার আমি হোয়াটসঅ্যাপটাও বেশি ইউজ করি, তো ওই অ্যাপগুলোকে চুজ করে নাও। এবং প্রত্যেক অ্যাপের পাশে দেখো এখানে একটা টাইমারের চিহ্ন রয়েছে, এই টাইমারের চিহ্নতে ক্লিক করো, যেই যেই অ্যাপ তুমি যতক্ষণ ইউজ করতে চাও। এইবার এইখানে সেট অ্যাপ টাইমার বলে অপশনটা দিচ্ছে, এইখানে তুমি কতক্ষণ ইউজ করতে চাও, যে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, তো সেটা তুমি এখানে সিলেক্ট করো। এখানে তুমি সিলেক্ট করলে, কথার কথা এখানে 25 মিনিট দেখাচ্ছে, তুমি সিলেক্ট করলে এবং তুমি সেটাকে ওকে করে দাও, ব্যাস। তাহলে কি হবে স্যার? তাহলে তুমি ওই 20-25 মিনিটের পর ওই অ্যাপটার চলবেই না, তোমার ওপেনই হবে না। স্যার সত্যি? হ্যাঁ সত্যি, ট্রাই করে দেখো, তোমার অ্যাপটা তখন আর ওপেনই হবে না। 20-25 মিনিটের বেশি তুমি অ্যাপটাকে চালাতেই পারবে না, বা 10 মিনিট, 5 মিনিট, যেটা তুমি সেট করবে, যতটা সেট করবে তার বেশি তুমি ইউজ করতেই পারবে না। এটাকেই বলা হয় হচ্ছে অ্যাপ টাইমার। তোমার ফোনেও অ্যাপ টাইমার লাগানো খুব জরুরি, না হলে কিন্তু কখনোই তোমরা ঠিক টাইম ম্যানেজমেন্ট, যেটার জন্য তোমার এই প্রবলেমটা হচ্ছে যে স্টাডি টাইম পাচ্ছ না, এটা বাড়াতে পারবে, টাইম ম্যানেজমেন্ট করতে পারবে। ক্লিয়ার? তো আশা রাখবো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো ততক্ষণে অ্যাপ টাইমার সেট করে নিয়েছো। যদি করে নিয়ে থাকো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, হয়ে গেছে। এবার চলো আমরা নেক্সট পার্টে যাই। এইবার আসছি আমরা পরের পয়েন্টে কি দাঁড়াচ্ছে? মেক হোল ডে টাইম টেবিল। একটা ছোট্ট ডায়েরি নাও, 5 টাকা 10 টাকা দিয়ে একটা ডায়েরি কেনো। সেই ডায়েরিতে তুমি আজকের দিনে কি কি করতে চাও সেটা তুমি লেখো। যে আমি অঙ্কের, হ্যাঁ আজকে লগ চ্যাপ্টারটা আমি সলভ করব, এটা আমার একটা কাজ। আমার সেকেন্ড কাজ, আমি বায়োলজির সেল চ্যাপ্টারটা পড়ব, আর আমি কেমিস্ট্রির অ্যাটমিক স্ট্রাকচারটা পড়ব, এটা আমার কাজ। এছাড়া স্যার যেগুলো পড়ার ওইগুলোই কি লিখবো? না, তোমার দিনে ধরো আমি 1 ঘন্টা মর্নিং ওয়াক করব, সেটাও লেখো, বা 1 ঘন্টা জিম করব, আমি 1 ঘন্টা জিম করব, বা 1 ঘন্টা মর্নিং ওয়াক করব, বা আমি একটু খেলতে যাব, আমি বিকেলে ফুটবল খেলবো। ঠিক আছে, সবকিছুই লাইফে দরকার। ঠিক আছে, আমি আজকে একটু রান্না করব, কুকিং করব, সবকিছু এখানে লেখো। এবার নিজে ঠিক করো যে লগ আমি আজকে কতক্ষণ করব। আজকে আমি 1 ঘন্টা মর্নিং ওয়াক করলাম, আজকে আমি লগের অঙ্ক করব হচ্ছে 2 ঘন্টা ধরে, কটা থেকে কটা একটা অ্যাপ্রক্স টাইম ঠিক করে নাও। আমি সেল পড়বো আজকে 2 ঘন্টা ধরে, আমি আজকে অ্যাটমিক স্ট্রাকচার পড়বো 2 ঘন্টা ধরে, আমি আজকে ফুটবল খেলতে যাবো 1.5 ঘন্টা।
এবং চেষ্টা করব এটা যাতে এক্সিট না করে যাতে এই আদার্স গুলো যাতে খুব মানে এক্সিট না করে যায়। এগুলো একটু এক্সিট করুক, কোনো অসুবিধা নেই, এগুলো যাতে এক্সিট না করে যায়, না পেরিয়ে যায় টাইমের থেকে বেশি, এগুলো একটু মাথায় রাখবে। কুকিং আমি 1 ঘন্টা করব। দেখো তো তোমার দিনে টাইমের কি অভাব ছিল? তুমি 1 ঘন্টা, 2 2 4 2 6 7 8 9 9.5 ঘন্টা, এই 9.5 ঘন্টার টাইম টেবিল তুমি তোমার একটা ডায়েরিতে লিখে নাও। আচ্ছা স্যার, লিখে নিয়েছি, এবার কি করব? সকালবেলা মর্নিং ওয়াক হয়ে গেছে আমার স্যার, মর্নিং ওয়াকে কেটে দাও। এই যে কেটে দিলে এটা তোমার একটা অ্যাচিভমেন্ট, যে আমি আজকে একটা জিনিস কেটে ফেলেছি, একটা জিনিস আমি কেটে দিয়েছি। তার মানে আজকে আমার যেটা করার কথা ছিল তার মধ্যে একটা ওয়ার্ক ডান, এবং নিজে খুশি হও তাতে, নিজে একটা মানে হ্যাপি ফিল করো যে ওয়াও, আমি আজকে একটা টাস্ক আমার কমপ্লিট। নেক্সট টাস্ক কি? আমার নেক্সট টাস্ক হচ্ছে আমার লক কমপ্লিট করতে হবে। কমপ্লিট হয়ে গেছে স্যার, 2 ঘন্টা পড়া হয়ে গেছে, লক কেটে দাও। আবার অ্যাচিভ করলে কিছু, ভেরি গুড, অ্যাচিভ করলে কিছুক্ষণ রেস্ট নিয়ে নাও, আবার নেক্সট অ্যাচিভমেন্টের পিছনে ছোট, যে আমি আজকে সেল করবো, এবার সেল পড়বো। সেল পড়া হয়ে গেছে স্যার, কেটে দাও। তার মানে তোমার 3টে ক্রস হয়ে গেল। এই যে মজাটা, যে আমার 3টে ক্রস হয়ে গেছে, আজকে আমার 6টা কাজ করার কথা ছিল, 3টে কাজ আমার ডান। চতুর্থ আমি কুকিং করব। এখন কুকিং করে নিয়েছি, আজকে হেভি আমি একটা চিকেন নাগেট বানিয়েছি, হেভি হয়েছে খেতে, সেলফ অ্যাচিভমেন্ট, কেটে দাও, ভেরি গুড। তোমার 4টে ওয়ার্ক ডান। তারপর এইবার আমি ভাবছি একটু ফুটবলটা খেলে আসি, রান্না হয়ে গেছে, ফুটবলটা খেলে আসি। ফুটবল খেলেছি 1.5 ঘন্টা, হেভি খেলেছি, আজকে না 2টো গোলও দিয়েছি, মজা এসছে খেলতে, ওয়ার্ক ডান হয়ে গেছে। নেক্সট, এবার আমি সন্ধ্যাবেলা পড়তে বসছি, আমাকে এবার অ্যাটমিক স্ট্রাকচার পড়তে হবে, রাত্রিবেলা ঘুমানোর আগে অ্যাটমিক স্ট্রাকচার আমার ডান পড়া, ভেরি গুড। এইবার পারলে আরেকটা জিনিস রেগুলার রাখবে, সেটা হচ্ছে রিভিশন। রিভিশন জিনিসটা রেগুলার রাখার চেষ্টা করবে, এবং রাত্রিবেলা এটা পড়া হয়ে গেল, অ্যান্ড রিভিশনও দিয়ে দিলে, রিভিশনও কেটে দাও, ভেরি গুড। তোমার 7খানা টাস্ক আজকে কমপ্লিট হয়েছে, তো তুমি অনেকটা এগিয়ে গেলে না একদিনে। এই সেলফ অ্যাচিভমেন্ট গুলোই দরকার, এবং এগুলো তোমায় দেবে কে? হোল্ড এ টাইম টেবিল। হোল্ড এ টাইম টেবিল তোমাকে এটা ফিল করাবে যে হ্যাঁ, আমার এগুলো কমপ্লিট হয়েছে। আর কি? মিনিমাম একটা নতুন চ্যাপ্টার, যারা পড়াশোনার সাথে সম্পর্কিত, তারা নতুন একটা চ্যাপ্টার বা একটা টপিক রেগুলার পড়ার চেষ্টা করো। রেগুলার নতুন কিছু শেখার চেষ্টা করবে এভরিডে। স্যার, আমি পড়াশোনার সাথে নেই, আমি আপনার ভিডিও দেখছি, আমার পড়াশোনা অনেক দিন আগে কমপ্লিট হয়ে গেছে, আমি একজন জব করি, আমি রিটায়ারমেন্ট, আমি অন্য কোনোর সাথে মানে কাজের সাথে সম্পর্কিত। হ্যাঁ, তো আমার ক্ষেত্রে কি হবে? তো তোমার ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে ম্যাটারটা হবে আলাদা। আপনার ক্ষেত্রে কোনো বইয়ের চ্যাপ্টার পড়তে হবে না, তবে নতুন কোনো বই পড়ুন যেখানে আপনার নলেজ গেইন হবে। আপনি কোনো স্কিল গেইন করুন, আপনি নতুন কোনো স্কিল গেইন করুন, কোনো কম্পিউটার স্কিল, এআই স্কিল, এগুলো বিল্ড করুন। এক এক দিন এক একটা জিনিস শিখুন, দেখবেন আপনার নলেজের ভান্ডার ফুলে ফেপে উঠছে। রেগুলার যদি আপনি একটা চ্যাপ্টার বা একটা টপিক করে পড়তে থাকেন, 365 দিনে আপনি 365টা টপিকের ব্যাপারে জানতে পারবেন। এবং এই 365টা টপিক আপনাকে কত বেশি সমৃদ্ধ করে দেবে আপনার কোনো ধারণাও নেই। বা যারা পড়াশোনা করছো নিজের লাইফে, তুমি রেগুলার একটা করে টপিক পড়লে, রেগুলার নতুন একটা করে টপিক পড়লে 365টা টপিক তুমি 1 বছরে শিখতে পারো। 365টা টপিক মানে তোমাকে জীবনেও আর প্রতিরোধ করার ক্ষমতা কারুর নেই, তুমি মানে আনস্টপেবল হয়ে গেছো সেই মুহূর্তে। তো এইভাবে নিজেকে তৈরি করতে হবে, আর চেষ্টা করবে যে টপিকটা পড়ছো সে যাতে ইজি না হয়। যে ইজি টপিক, আজকে না অ্যাচিভ করতে হবে বলে একটা ইজি টপিক চুজ করে নিয়েছি, করবে না। চেষ্টা করো একটা হার্ড টপিক চুজ করার, যাতে তোমার সেলফ অ্যাচিভমেন্ট ফিল হয়। হতে পারে স্যার আমার লগ না, আমি পারি না, আমার প্রবলেম আছে, ঠিক আছে, লগ চ্যাপ্টারের প্রবলেম আছে, লগের 10টা অঙ্ক করো, কিন্তু এমন ভাবে করো যে তুমি ওটা শিখে গেছো। 10টা অঙ্ক করো, 10টা অঙ্ক শেখো, 10টা অঙ্ক শেখো কমপ্লিটলি। মানে এই 10টা অঙ্ক যদি পরীক্ষায় যায়, তোমাকে হারাবার ক্ষমতা স্বয়ং ভগবানেরও নেই। এই 10টা অঙ্ক দিলে স্বয়ং ভগবানও আমাকে
ফেলতে পারবে না, এরকম ভাবে শেখো। কিন্তু শেখো মানে রেগুলার এমন একটা চ্যাপ্টার রাখো যেটা হয়তো প্রচুর করতে হবে না তোমার, কিন্তু ততটুকু করো যতটুকুতে হারাবার ক্ষমতা স্বয়ং ভগবানেরও থাকবে না তোমার। স্যার যারা পড়াশোনার বাইরের লাইফের তাদের ক্ষেত্রেও বলবো, লাইফে কিছু জিনিসের ভয় আমাদের মনে সবসময় গেঁথে থাকে। যেমন যারা একটু টেক স্যাভি নয় তাদের টেকনোলজির ভয় তাদের মনে গেঁথে আছে। যারা অন্য কিছুর প্রবলেম আছে, যাদের লাইফে কিছু অ্যাচিভমেন্টের প্রবলেম আছে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাদের ক্ষেত্রে সেটা বোঝার চেষ্টা করুন। যেমন আমি চ্যাট জিপিটি তো বুঝি, কিন্তু গ্রক বুঝি না। এআই নিয়ে যারা ঘাটাঘাটি করছে, যারা জবের সাথে জড়িত, তাহলে চ্যাট জিপিটি যদি আপনি জানেন তাহলে এইবার গ্রক শেখার চেষ্টা করুন। আজকে গ্রক নিয়ে একটু ঘাটাঘাটি করি, গ্রকের কিছু পারছি কিনা সেটা দেখি। যারা পড়াশোনার লাইনে আছো, আমার আলোর অঙ্কর পাঠটা না খুব অসুবিধা হয়, তো আলোর অঙ্ক করার চেষ্টা করো। বাস এই ছোট ছোট জিনিসই তোমাকে অ্যাচিভমেন্টের দিকে নিয়ে যাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে টেক 30 মিনিট স্ন্যাপ বিফোর স্টাডি। অনেকের পড়াশুনো হয় না এই কারণে ঘুম পাচ্ছে, চোখ ঢুলছে, পড়ায় মন বসছে না। কেন? কারণ হচ্ছে তাদের ভিতর থেকে কোনো এক্সস্ট হয়ে রয়েছে সে। এবার এক্সস্ট কাটাবার জন্য একটাই উপায়, ন্যাপ। কিন্তু সেটা ডেফিনেটলি 30 মিনিটের মানে মধ্যে যাতে হয়, না হলে বিপদ। দুপুরবেলা ঘুমাও, ঘুমটা হবে 30 মিনিটের, তার বেশি 1 মিনিটও নয়। 30 মিনিটের বেশি 1 মিনিটও ঘুম, সেটা ব্রেন কাউন্ট করে কি হিসাবে? স্লিপ হিসাবে। মানে যদি তুমি 30 মিনিটের জায়গায় 31 মিনিট ঘুমিয়ে নাও, তার মানে সেটা স্লিপ হিসাবে কাউন্ট হয়ে যায় এবং ব্রেন সেটাকে রেজিস্টার করে নেয়। এবং 31 মিনিট যদি তুমি ঘুমিয়ে যাও, তাহলে তুমি মাথায় রাখো রাত্রিবেলা ঘুমাতে পারবে না, তুমি মিলিয়ে নাও। তুমি যদি দুপুরবেলা 30 মিনিটের বেশি ঘুমিয়ে নাও, তোমার রাত্রিবেলা ঘুম আসবে না, ঘুম আসতে চাইবে না। তো ডেফিনেটলি তোমার 30 মিনিট বা তার কম একটা ন্যাপ দিয়ে নাও, দেখো তোমার পুরো রিফ্রেশ, পুরো রিচার্জ লাগবে এবং তারপরে পড়াশোনা শুরু করো। আবার দুপুরবেলা হোক বিকালবেলা হোক, যখন তোমার রেস্ট দরকার 30 মিনিটের একটা ন্যাপ দাও, তার বেশি নয়। অ্যালার্ম দিয়ে রাখো, 25 মিনিট অ্যালার্ম দিয়ে রাখো, 30 মিনিটের মধ্যে তো উঠে পড়বেই। ঠিক আছে? তো লাইফে এই প্রবলেমগুলো যেগুলো আমি তোমাদের তুলে ধরলাম এবং যে সলভগুলো তুলে ধরলাম, সেগুলো তুমি করো। এবং তোমাদের আমি প্রজেক্ট দিচ্ছি। এবার প্রজেক্টটা কি হবে? সবার প্রথম তোমাদের যার যা অসুবিধা, তোমাদের লাইফে এই পড়াশোনা নিয়ে যা প্রবলেম, এই যে তোমার যে পড়াশোনার টাইম বার করতে পারছো না সেটার যে প্রবলেম, তোমাদের কার কি অসুবিধা সেটা কমেন্ট বক্সে লেখো। সেটা তোমরা কোথায় লিখবে? কমেন্ট বক্সে লিখবে। কার পড়াশোনার অসুবিধা, কি কারণে অসুবিধা, কারণটা লিখবে। স্যার আমার মোবাইলের কারণে আমি পড়তে পারি না, আমার ঘুম পায় বলে আমি পড়তে পারি না, আমার অমুক কারণে পড়তে পারি না, অনেকগুলো কারণ থাকতে পারে, সেই কারণগুলো লেখো। লিখে দিয়েছো? এইবার রেগুলার তোমাকে এই ভিডিওর একবার করে আসতে হবে। কেন? দেখো কি করতে হবে তোমায়। আরেকটা কাজ কি করবে, আজকে ডায়েরির যে টাইম টেবিল সেটা লেখো। আজকে কি কি তুমি টাইম টেবিলে তুমি সেট করেছো এবং তার মধ্যে কি কি অ্যাচিভ করলে। স্যার আমি আজকে 7টা ঠিক করে, মানে 7টা কাজ করব ঠিক করেছিলাম, 6টা আমি অ্যাচিভ করতে পেরেছি, একটা পারিনি। তো সেটা কমেন্ট বক্সে এসে লেখো যে স্যার আমি আজকে 7টা এই কাজ ঠিক করেছিলাম এবং তার মধ্যে 6টা করতে পেরেছি, একটা পারিনি। বা 7টা ঠিক করেছিলাম, 7টাই করেছি। স্যার 5টা ঠিক করেছিলাম, 5টাই করেছি। ওকে, এটা তোমার সেলফ অ্যাচিভমেন্টের একটা মজা দেবে। তারপর আজকে কি কি করতে চাও ডায়েরিতে লেখো। আজকে কি কি করতে চাও, কি কি শিখতে চাও, সেটাও ডায়েরিতে লিখতে হবে। আর তারপরে কি, মোবাইলে যে সেটিংটা আমি বললাম সেটা করেছো কিনা কমেন্ট বক্সে জানাও। মোবাইলে ডিএনডি মোড এবং অ্যাপ টাইমার সেট করেছো কিনা, যদি সেট করে নিয়ে থাকো কমেন্ট বক্সে জানাও এখানে যে স্যার আমি সেট করে নিয়েছি। ওকে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, নতুন কি কি শিখলে আজকে। আজকে নতুন কি কি শিখলে এই ভিডিওর কমেন্টে সেখানে জানাও, যেখানে তাহলে তুমি বুঝতে পারবে এই ভিডিওর কমেন্ট সেকশন তুমি যখনই খুলবে তোমার অ্যাচিভমেন্টে ভরে থাকবে সেই কমেন্ট সেকশন। তুমি নিজে ফিল করতে পারবে তুমি নিজের মধ্যে কি কি চেঞ্জেস দেখেছো। এটা কম করে 7 থেকে 10 দিন এই ভিডিওর কমেন্টে করো, 7 to 10 days এটা করো। তোমার ভালোর জন্য বলছি, তোমার লাইফে বড় সড়ো চেঞ্জেস তুমি দেখতে পাবে। আশা রাখবো
এই ভিডিওটা তোমার জন্য খুবই প্রয়োজনীয় ছিল এবং এখান থেকে তুমি কিছু হলেও শিখতে পেরেছো। যদি শিখতে পেরে থাকো ভিডিওটাকে একবার লাইক করে দিতে ভুলো না। তোমাদের জন্য এরকম ভিডিও একের পর এক আসতে থাকবে, তোমাদের ভালোর জন্য আসতে থাকবে, যাতে তোমরা লাইফে কিছু বড় অ্যাচিভ করতে পারো। স্বপ্ন বড় করার যাতে মানে তোমাদের স্বপ্ন যাতে বড় করতে পারি আমি, তার জন্য আমি অলওয়েজ ওয়ার্ক করছি। আমি চেষ্টা করব বেঙ্গলের ছেলেমেয়েরা যাতে বড় স্বপ্ন দেখা শুরু করে, তার জন্য যত দূর অবধি যেতে হয় আমি শুভাশিস ভট্টাচার্য যাব। ঠিক আছে, তো চলো চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নিও। এমন কোনো কথা নেই যে খালি যে পড়াশুনো করছে তাকেই সাবস্ক্রাইব করতে হবে। যারা ভাবছেন যে আমার লাইফে কিছু অ্যাচিভ করতে হবে, এখনো আমার অ্যাচিভ করা বাকি, সে 8 থেকে 80 বছর হোক যে কেউ, সে কিন্তু এই ক্লাসটা ফলো করতে পারে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং টেলিগ্রাম চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, তার লিঙ্ক কমেন্ট বক্সে ফার্স্টেই পিন করা রয়েছে। আর আবারও বলছি, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আপনাদের আবার নেক্সট সেশনে দেখা হবে, নেক্সট ক্লাসে দেখা হবে। তার জন্য আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটাকে লাইক করে রাখুন, যাতে নেক্সট ভিডিও আপনারা পেতে পারেন। তো ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।